সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে, যেমন 5 GB 10 GB ইত্যাদি। কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয়। এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেনাবেচা করা কি শরীয়তসম্মত? আশরাফুল ইসলাম লিখেছেন, ইসলামী 40 বিধান কি? মৃত ব্যক্তির জন্য সওয়াবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ? আফিয়া ইসলাম আপনি লিখেছেন, বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা? জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি? অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ, ঘুষ, দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? সাইমন ইসলাম আপনি লিখেছেন, আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি, আমার নামাজ হবে কিনা? আল্লাহ ইমরান মোল্লা আপনি লিখেছেন, একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন। এখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরতে চান, কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে, আর আল্লাহ শিরক মাফ করেন, প্রতারণা নয়। তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান। তিনি কি করবেন? তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি? আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না, সুদ খায়, মদ খায়। আমি ব্যবসা ছাড়তে চাই, কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে। এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি? কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের উপর ড্রেস কোড আরোপ করা হয়েছিল। এক শ্রেণীর মানুষ একে নারীর পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপকভাবে সমালোচনা করে। পরে কর্তৃপক্ষ আদেশটি প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠান কর্তৃক ড্রেস কোড আরোপ করা কি কোনো অন্যায়? হুমায়রা আক্তার আপনি লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব উম্মত মাপ পাবে, তবে যারা পাপ প্রকাশ করে তারা নয়। বুখারী। তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও ইয়াকিন ও আন্তরিকতার সঙ্গে তওবা করে তবু সে ক্ষমা পাবে না? চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। আফিয়া ইসলাম আপনি লিখেছেন, বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা? উত্তর হলো, জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে। বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটা আদায় হবে, কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি নিতে হবে। তাদেরকে যদি জানান, ইনফর্ম করেন তাদেরকে, এবং তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে। তাদেরকে জানালেন না, চুপচাপে শুধু দিয়ে দিলেন, তাহলে তাদের জাকাত আদায় হবে না। জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি? আমরা এদেশে যে সমস্ত ভিনদেশি কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব ন্যাক্কারজনকভাবে চলমান আছে, এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার, এবং মূল্যবোধ সংরক্ষণ, তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত, এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা সৃষ্টি করা, এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা, এগুলো আমাদের কর্তব্য। আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে। আশরাফুল ইসলাম লিখেছেন, ইসলামী 40 বিধান কি? মৃত ব্যক্তির জন্য সওয়াবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ? মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাগফিরাতের জন্য বা তার আমলনামায় সওয়াব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো গরিব দুঃখী খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়েজ একটা কাজ। কিন্তু কারণ মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে এততম দিনে মানুষ ডেকে খাওয়াতে হবে, এই বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে। এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয়। দুর্ভাগ্যজনকভাবে এটি আমার দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে। এই ধরনের দিনক্ষণ ঠিক করে আপনার খাবারের আয়োজনটা বিদআতে পরিগণিত হবে। সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটি জায়েজ আছে। সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে, যেমন 5 GB 10 GB ইত্যাদি। কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয়। এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ
বা এই প্রক্রিয়া কেনাবেচা করা কি শরীয়ত সম্মত? উত্তর হলো হ্যাঁ, এটা শরীয়ত সম্মত। মূলত এটা হলো মানফাআত বা যে কোনো বস্তুর যে বেনিফিট সেটা সেল করার মতো। একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়ায় দিলেন ১ মাসের জন্য। ১ মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না, সাময়িক ব্যবহার করলেন। তার সময় শেষ হয়েছে, এজন্য আপনি মূল ঘরটা ফেরত নিয়েছেন। ব্যাপারটা এরকম যে ৫ জিবি ১০ জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে। আপনি চাইলে এই সময় দেওয়া হলো, এই সময়ের জন্য আপনার কাছে এটা দেওয়া হলো, কেমন যেন আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবিগুলো। আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন। যদি আপনি ব্যবহার করে শেষ করতে পারেন ভালো, আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে। সেটি মৌলিকভাবে নাজায়েজ নয়। এখানে গারার বা ধোঁকা, প্রতারণা এরকম কোনো কিছু নেই, বরং লেনদেনের শুরুতে জিনিসটা পুরো স্পষ্ট এবং এটার উপরে ক্রেতা বিক্রেতা উভয়ে সম্মত হয়েছেন। বিধায় এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? যারা হজ অথবা ওমরা করে এসেও সুদ ঘুষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন, তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা নষ্ট করাটা হবে কোরআনে কারিমের সে আয়াতের মতো, যে আয়াত আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন, তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়ে এটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল। তোমরা তাদের মতো হইও না। অর্থাৎ আপনি হজ করে এসেছেন, ওমরা করে এসেছেন, আল্লাহর ঘরে গিয়ে যে নিষ্পাপত্বের যে সুযোগ, বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে, হজ মাবরুর করে আসে, তখন সে সদ্য ভূমিষ্ঠ আর শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে আসে। তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ, তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একেবারে মাথায় শুধু বাঁধা বাকি, ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ। বিধায় আমাদের উচিত হজ এবং ওমরাতে আমরা যে নূরটা অর্জন করি সে নূরটা ধরে রাখার। এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম, নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার, ভালো পরিবেশ, আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা, নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার। বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এর মানে এই না যে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে, তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার। যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কী কী বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন, তার প্রথম আল্লাহর এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে। এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না, বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না। এখানে জীবন দানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদাত হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশায় আমরা যুদ্ধ করি, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন, পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা, সেখানে কাটাছেঁড়া করা, সেটাকে টুকরা বিটুকরা করা কিংবা সেটাকে নিয়ে সেখানে বিকৃত করা, এগুলো সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার পাশাপাশি নারী এবং শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যদি তিনি মুসলিম হয়ে থাকেন।
সাইমন ইসলাম আপনি লিখেছেন, আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি, আমার নামাজ হবে কিনা? আল্লাহ স্মরণার্থে যদি নামাজে কান্না হয় সেটি প্রশংসনীয়, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে যদি পার্থিব কোনো কারণে আপনি কাঁদেন তাহলে সেটা দোষণীয়, আর সেই কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে সেটা নামাজও ভঙ্গ হয়ে যাবে। এটা কোনো ব্যথার কারণে বা অন্য কোনো কষ্টের কারণে যদি হয়। বাট আল্লাহর স্মরণে বা জান্নাত জাহান্নামের স্মরণে, আখিরাতের কথা স্মরণে, কোনো আয়াতের আপনি আয়াত বা আল্লাহর কোনো জিকিরে প্রভাবিত হয়ে আপনি কেঁদে দিয়েছেন, সেই কান্না এটা শুধু জায়েজই নয়, বরং সেটা আপনার নামাজের মানকে আরও উন্নত করবে ইনশাআল্লাহ তাআলা। এমডি ইমরান মোল্লা আপনি লিখেছেন, একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন। এখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরতে চান, কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে, আর আল্লাহ শিরক মাফ করেন, প্রতারণা নয়। তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান। তিনি কি করবেন? তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন। ভাই ইমরান মোল্লা, প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহ তাআলা প্রতারণার গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহই মাফ করবেন। মৃত্যুর আগে মানুষ যে কোনো গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাআলা তার সবগুলোকেই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। অতএব প্রতারণা একটা পাপ, এমন কোনো পাপ নেই, যে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রায়শ্চিত্ত করলে, মানুষ তওবা করলে, অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সো প্রতারণার গুনাহ থেকেও তিনি আল্লাহ তাআলা মাফ করবেন, এক। দ্বিতীয়ত হলো, মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে শিরকের ভয়াবহতাটা অনেক বেশি। আর তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে, সে বিয়েটা আসলে সংগঠিত হয়ইনি, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি। আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে, বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে। সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না। অতএব যে ব্যক্তি আপনার স্বামীই নন, যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি, সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না। অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক, সেটা থেকে সরে আসার আপনার জন্য আবশ্যক। আমাদের অনেকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বেসিক ধারণা না থাকার কারণে এই ধরনের নানা ধরনের ধোঁয়াশাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই। অতএব আমরা আশা করব যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করবো ইসলামের পথে ফিরে আসার জন্য, নাহলে অনন্তকালের জাহান্নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি? প্রথম কথা হলো, এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোনো মিডিয়াতে থাকলেও, সেই মিডিয়ার তথ্য এবং ভেতরের নিউজ পর্যালোচনা করে দেখা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেঁটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি। তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ। তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, এই ধরনের ঘটনা ঘটে, অহরহ ঘটে। এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকেই যার অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকেই কেউ প্রশ্রয় দিবে না। এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না। আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না, সুদ খায়, মদ খায়। আমি ব্যবসা ছাড়তে চাই, কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে। এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি? ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করার কারণে আমি গুনাহগার হচ্ছি কিনা? ব্যক্তি ফাসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি, কিসের ব্যবসা করছেন, সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা, এটা হলো মুখ্য বিষয়। আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয়, বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবসা করাতে কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহের বিষয় নয়। এবং
তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয়। মাহবুব আমিন আপনি লিখেছেন, আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে, এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে। এ ধরনের কথা বলা জায়েজ আছে কিনা? খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া, এটা মৌলিকভাবে কোনো ঈমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয়। বিধায় আপনার বোন সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয়। তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এই প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা, তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে। অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে। অর্থাৎ তিনি যদি তার ঈমানকে সেভ করতে পারেন, ঈমানকে যেন হেফাজত করতে পারেন, সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে। যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ঈমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম। তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ঈমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেই পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের উপর ড্রেস কোড আরোপ করা হয়েছিল। এক শ্রেণীর মানুষ একে নারীর পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপকভাবে সমালোচনা করে। পরে কর্তৃপক্ষ আদেশটি প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠান কর্তৃক ড্রেস কোড আরোপ করা কি কোনো অন্যায়? সার্বিকভাবে পোশাক সম্পর্কে ইসলামের নীতিমালাই বা কি? প্রথম কথা হলো যে পশ্চিমা দুনিয়াতেও, ইউরোপ আমেরিকাতেও অনেক অফিসে তাদের নিজস্ব ড্রেস কোড আছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ ব্যাংকের সেই আপনার সেই ঘোষণাপত্রে আমরা জানি যে শুধু নারীদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া হয়নি, পুরুষদের পোশাকের ক্ষেত্রেও নীতিমালা ছিল। একটা প্রতিষ্ঠান তার কর্মীদের শালীন পোশাক পরতে বলবে, এতটুকু কাজ যদি তাদেরকে করতে না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মানে কি চাচ্ছে এই শ্রেণী মানুষরা এই দেশে? সত্যি বলতে এদেশে ধর্মপ্রাণ মানুষরা এই সামান্য কিছু আপনার ভিনদেশী এজেন্ডার ধারক যারা আছে তাদের কাছে অনেকটা জিম্মি হয়ে আছে। এই বিষয়গুলো আমাদের দেশে প্রায় সময় ঘটে থাকে। বিশেষ করে ফ্যাসিস্ট আমলে এই বিষয়গুলো খুব নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। দুর্ভাগ্যজনক তারা এখনো সেই একই কাজ করে চলেছে। পুরুষদের পোশাকেরও তো কথা ছিল, সেটা নিয়ে কেন কোনো কথা উঠল না? শুধু নারীদের পোশাকের পরে কেন কথা উঠল? নারীদেরকে সংক্ষিপ্ত পোশাকে বা স্বল্প বাসনায় তাদেরকে দেখতে কিছু মানুষ পছন্দ করে এবং পশ্চিমাদের যে কালচার সেটাকে এদেশে আনতে চায়, যেটা এদেশের মানুষের কৃষ্টি, কালচার, সংস্কৃতির সাথে যায় না। তারাই মূলত এটা বিরোধিতা করেছে, যেটা দুর্ভাগ্যজনক বিষয়। ইসলাম এর পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা সেটা হলো পুরুষ এবং নারী প্রত্যেকে যার যার মতো করে যে কোনো পোশাক পরতে পারে। শরিয়ার শুধুমাত্র যে পোশাক সংক্রান্ত প্রিন্সিপাল আছে সেগুলোকে মাথায় রেখে পুরুষরা নারীদের মতো, নারীরা পুরুষদের মতো কোনো পোশাক পরিধান করবে না। এটা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সাইকোলজিক্যালি এটা মানুষকে ক্ষতি করে এবং এভাবে নারীরা পুরুষের মতো, পুরুষরা নারীর মতো বেশ ধারণ করলে তার নানান আপনার সামাজিক এবং আরও বিবিধ কুপ্রভাব আমাদের সমাজে রয়েছে, সেটা আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি জানার কথা। তো শরিয়া সেটাকে নিষেধ করে, সেটা একজন মুসলিম করতে পারেন না। পোশাকের ক্ষেত্রে ইসলামের সেই ড্রেস কোডটা আমাদেরকে মেনটেন করতে হবে। এর বাইরে পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পুরুষ নারী কেউই পরবেন না, যেটা আসলে পোশাকের উদ্দেশ্যকে ব্যাহত করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তোলে, সেরকম কোনো পোশাক পরবেন না। এবং সতর এবং অবশ্য আপনার আপনার আবরণীয় যে অংশ আছে শরীরের, না পুরুষদের জন্য যেমন নাভি থেকে হাঁটু, মহিলাদের জন্য পরপুরুষদের সামনে পুরো শরীর, এগুলোকে আবৃত রাখার মতো পোশাক পরিধান করতে হবে। সেটা কি ধরনের পোশাক হবে, সেটার নাম কি হবে, সেটার আপনার ডিজাইন কি হবে, এবার শরীয়ত আমাদেরকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। হুমায়রা আক্তার আপনি লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব উম্মত মাপ পাবে, তবে যারা পাপ প্রকাশ করে তারা নয়। বুখারী। তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও ইয়াকিন ও আন্তরিকতার সঙ্গে তওবা করে তবু সে ক্ষমা পাবে না? উত্তর হলো না, এটা ভুল। বরং এই হাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো তওবা ছাড়া পরিস্থিতির কথা। অর্থাৎ
হাদিসটির ভাষ্য হলো কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন, যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপাচার করে সেটা প্রকাশ করে বেড়ায়, এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, সাধারণ ক্ষমা তারা পড়বে। আর এদেরকেও তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা করলে মাফ হয় না এমন কোনো গুনাহ নাই। এমনকি শিরকের অপরাধও করার পর যদি কেউ তওবা করেন, সেটাও আল্লাহ তাআলা মাফ করেন। অতএব এখানে উদ্দেশ্য হলো যে তওবা ছাড়া এই যে জিনিসগুলো মাফ হয় না, হবে না।